পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিটি এবং মিলন মেলা কমিটির উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অন্তিম পর্যায়ে প্রস্তুতি সভা হয়ে গেল শুক্রবার। এদিন এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বাচামারি তরুণ সংঘের ময়দানে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর শ্যাম মণ্ডল, শত্রুঘ্ন সিনহা বর্মা সহ বিশিষ্ট শিক্ষক অধ্যাপকরা। তারা সকলে মিলে ৮ নম্বর ওয়ার্ড এলাকার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়ান, তাদের ভালো রেজাল্ট করার বিষয়ে সুপরামর্শ দেন। এবছরও ৮ নম্বর ওয়ার্ড কমিটির সকলের পরিশ্রমে, সকলের উদ্যোগে আমাদের মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা যাতে ভালোভাবে পরীক্ষা হলে আরও ভালোভাবে তাদের বেস্ট দিতে পারে, সেজন্য আমরা বিভিন্ন বহিরাগত অভিজ্ঞ শিক্ষককে আমরা এখানে নিয়ে এসে তাদের একটা শেষ মুহূর্তের প্রস্তুতি শিবির আমরা প্রতি বছর করি। সেই প্রস্তুতি শিবিরের মধ্যে দিয়ে তারা অনেকটা বেশি উপকৃত হয়, কি করে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে, পরীক্ষা হলে নতুন একটা বোর্ডের পরীক্ষা, সেখানে গিয়ে তারা নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে তারা সাহসের সঙ্গে পরীক্ষা হলে যাতে বসতে পারে এবং আমাদের এলাকার ভালো রেজাল্ট করে আমাদের মুখ উজ্জ্বল করে, এই আশা নিয়ে আমাদের মালদা শহরের গয়েশপুর শান্তি কমিটির বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। এই উপলক্ষে মঞ্চে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করলেন স্থানীয় শিল্পীরা, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে উঠল গয়েশপুর এলাকা। প্রতিযোগীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, বধু সাঁঝেরি বেলায়। গিজাম গিজাম ও গিজাম গিজ্জা গিজাম রে, গিজাম গিজাম ও গিজাম গিজ্জা গিজাম রে। আমাদের ১৭তম বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো, আজকে আমরা শুরু করলাম। এটা আমাদের ১৭তম এবং এটা ১৪ তারিখ পর্যন্ত চলবে। আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য এবং আবৃত্তি, এবং প্রত্যেকটারই ৩টা করে বিভাগ আমাদের ভাগ করা আছে। ১০ বছর পর্যন্ত, ১০ বছর থেকে ১৫ বছর পর্যন্ত এবং ১৫ বছরের ঊর্ধ্বে, এই 3টা বিভাগ ক, খ, গ ভাগ করা আছে। তাছাড়াও আমরা আমাদের এলাকার যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা স্টার পেয়ে পাস করেছেন ২০২৩ সালের পরীক্ষায়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাদেরকেও আমরা সম্বর্ধনা দেব। অন্যদিকে এদিনই হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের সোলাডাঙ্গা এলাকায় সৎসঙ্গের আসর বসে। এই উপলক্ষে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা মিলে প্রথমে এলাকায় ধর্মীয় পদযাত্রা করেন। নাম সংকীর্তন গাইতে গাইতে গোটা গ্রাম পরিক্রমা করেন। পরিক্রমা শেষে পুজো পাঠ, ভজন সংকীর্তনের পাশাপাশি সকল ভক্ত মিলে বনভোজনের আয়োজন করেন বলে জানা গেছে। সোলাডাঙ্গা সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রের সকল সদস্য মানে গুরু ভাই যারা আছে সবাইকে নিয়ে আমরা বনভোজন করে পরিক্রমা করে এখন আমরা আসলাম। কিছুক্ষণ পরে মানে 5টা 5 থেকে সন্ধ্যার প্রার্থনা আমরা শুরু করব। সৎসঙ্গ হবে আমাদের 7টা 5 পর্যন্ত। তারপরে আমাদের খিচুড়ি এখানে বিতরণ করে, প্রসাদ বিতরণ করা।